ভাইরে ভাই, স্পেন যে কি জিনিস সেটা কিন্তু গতকাল রাত্রিতে দেখিয়ে দিয়েছে। আসলে প্রথম ম্যাচটাই তারা 1-1 গোলে কেপ ভার্দের সাথে ড্র করে। আসলে যদিও ওইখানে দুর্দান্ত গোলকিপিং করেছিল কেপ ভার্দের আহ, গোলকিপার। তো সেইটা দেখার পরে কিন্তু অনেকেই হতাশ হয়ে গেছিল, স্পেন সমর্থক যারা বা যারা আসলে খেলাটা বোঝে, ফুটবলকে ভালোবাসে, তারা কিন্তু হতাশ হয়ে গেছিল। সবাই কিন্তু চায় ভালো দলগুলা পারফর্ম করুক, ভালো দলগুলো ভালো জায়গায় পৌঁছাক। তো আসলে আরেকটা দিকও বিবেচনা করতে হবে, সবাই কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে আসছে, সবাই ভালো খেলেই কিন্তু এখানে জায়গাটা পেয়েছে। তো প্রথম থেকেই গতকাল ম্যাচে আপনার স্পেন ভার্সেস সৌদি আরব যে ম্যাচটা, এই সৌদি আরব কিন্তু গত ওয়ার্ল্ড কাপে 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে হারিয়ে তারা চমক লাগিয়ে দিয়েছিল। তো তারা কিন্তু দুর্বল দল নয়, শক্তিশালী দল। তো আসলে গতকালকার ম্যাচে যেটা দেখা গেল, প্রথম থেকেই স্পেনের যে আক্রমণগুলো ছিল একদম একটা আক্রমণ, সেগুলো আসলে ঠেকানোর মতো কোনো ছিল না সৌদি আরবের ডিফেন্স লাইন কিন্তু তাদের আটকাতে পারেনি। আর আটকাবে বা কিভাবে? আসলে লামিন ইয়ামালের কথা চিন্তা করেন। লামিন ইয়ামাল নেমেই কিন্তু অ্যাটাকটা শুরু করেছে, 10 মিনিটেই কিন্তু সে গোল করেছে। 10 মিনিটে গোল করে কিন্তু স্পেনকে আহ, আসলে তাদের হাতের মাঠটা কিন্তু আসলে তাদের দখলে নিয়ে নিয়েছিল। এরপর যদি চিন্তা ভাবনা করেন, ওয়ারজাবেল যেটা করেছে 21 মিনিট এবং 24 মিনিটে গোল করেছে। 21-24 মিনিটে গোল করার পরে কিন্তু প্রথমার্ধেই 21-24 মিনিটে গোল করার পরে খেলাটা একদম তাদের হাতের মুঠোয় চলে আসছে, নিয়ন্ত্রণে। সৌদি আরবের ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, ফরওয়ার্ড বলেন, তারা কিন্তু কোন দিক থেকেই তাদের সাথে আসলে আহ, করতে পারে নাই, তাদের যে প্রতিহত করবে এরকম কোনো কিছুই করতে পারে নাই তারা। আসলে মোট কথা বলের পজিশনটা বা বলের যে উম, এইটা সেটা কিন্তু বেশিরভাগই ছিল স্পেনের হাতে। আর স্পেন তো আসলে এত শক্তিশালী দল, তাদের সাথে আসলে এরকম হয় না, তবুও তারা দুর্দান্ত ফাইটিং করেছে আমি বলবো। আর ম্যাচের 49 মিনিটে থাম্বাকিতির যে গোলটা করে সেটা কিন্তু একদম আউটস্ট্যান্ডিং গোল ছিল। তো সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় স্পেন অল ইন ওয়ান। স্পেন আসলে তারাও জানান দিয়ে রাখলো যে এই বিশ্বকাপ ট্রফিটা আমাদের। আমরা প্রথমে যেটা করেছি সেটা ভুল করেছি, বা ভুল হয়, পার্ট অফ গেম, এইটাই খেলা। দিন শেষে আহ একদল হারবে একদল জিতবে, এরকমই। আর শক্তিশালী দল বলতে স্পেন আসলে অনেক একটা ভয়ানক দল, তারা আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারা যে ইয়াং প্লেয়ার নিয়ে তারা যে খেলাটা এবার আসছে, তারা ইয়াংদের নিয়ে কিন্তু আসলে টিমটা সাজিয়েছে বেশি। তো তাদের উইং উইং ফরওয়ার্ড, মিডফিল্ড, ডিফেন্স, গোলকিপার, এদের সব দিক থেকে বিবেচনা করলে তারা কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপ দাবিদার। তো তারাও কিন্তু আসলে জানান দিয়ে রাখলো যে আমরা নিজেদের দিনে কি করতে পারি। সাবধান প্রতিপক্ষ, তোমরা নেক্সট টাইমে যাদের সাথে আমাদের খেলা রয়েছে তারা সাবধানে থাকো। আমরা আমাদের টপিকে নিয়ে যাব, 26 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আমাদের। আর এরকমই আসলে বোঝাচ্ছে। তো যাই হোক, এরকম খেলা উপভোগ করতে আমরাও চাই, দর্শক যারা আছি এরকম খেলাই উপভোগ করতে চাই। তবে প্রথম রাউন্ডের পর থেকে দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো আরো বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রতিপক্ষগুলো শক্তিশালী হবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো ভালো দলগুলো দ্বিতীয় রাউন্ডে যাক। আর এরকম ভিডিও যদি দেখতে চান, ম্যাচ অ্যানালাইসিস বা ম্যাচ হাইলাইটস যদি দেখতে চান, তো অবশ্যই আমার পেজে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এ, আমি হয়তোবা এত কিছু জানি না, এত কিছু বুঝি না, শেখার উপরে আছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।